ওকে, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, ওকে, পরবর্তী থেকে শুরু করবেন না প্রথম থেকে শুরু করবেন? একদম শুরু থেকেই। তো আমরা হচ্ছে আমাদের আউটলাইন আগে চলে যাব। একদম শুরু থেকে, যেখান থেকে আমরা শুরু করেছি একদম ওখান থেকে শুরু করি। ওকে, তো আমাদের হচ্ছে এর এগুলো হয়ে গেছিল যেগুলো রেড মার্ক করা আছে। তো আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে আমরা একটা টিউব বডি অ্যাড করব, এবং হচ্ছে আমরা কি করব, এই এসইও স্কোরটা অ্যানালাইজ করব এবং একটা ভিডিওকে আমরা রিঅপটিমাইজ করব। তো রিঅপটিমাইজ বলতে হচ্ছে একটা ভিডিও আপলোড করা থাকবে, সেটার আমরা এসইও স্কোরটাকে অ্যানালাইজ করে আরো বাড়ানোর ট্রাই করব। আমার কথা কি বুঝতে পারছেন? ওকে, জি তো স্যার। চলেন আমরা ইউটিউবে চলে যাই। এবার কি আমার কথার সাথে স্ক্রিন মিলছে? জি স্যার। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, তো শুরুতে আমরা হচ্ছে আমাদের চ্যানেলের লোগো থাকবে, সেখানে ক্লিক করব। তো লোগোতে ক্লিক করার পর আমরা চলে আসবো হচ্ছে ইউটিউব স্টুডিওতে। তো এখানে আসার পর আমরা কন্টেন্টে ক্লিক করব। তো মনে করেন আমরা এই যে এই 6টা মাত্র আছে, আমাদের ভিউ আছে, এইটাকে আমরা করব। এজন্য আমরা পেন, এই যে ডিটেলস আইকন যেটা আছে, পেন আইকন, এটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা আমাদের টাইটেল, তারপর হচ্ছে এটা আমাদের ডেসক্রিপশন। মনে করেন এগুলো সব কিছু ঠিক আছে, এগুলো আমাদের চেঞ্জ করতে হবে না। তো যদি মনে করেন যে ভালো নয় তাহলে আপনি চেঞ্জ করতে পারেন। অবশ্যই টাইটেলটা দেখেই মানুষ কিন্তু ভিডিওতে ক্লিক করে। এরপর হচ্ছে আমরা নিচের দিকে আসবো এবং এখানে এসে দেখবো যে আমাদের স্কোরগুলো কত আছে। আমরা ভিডিআইকিউর উপর ক্লিক করব। তো এখানে স্কোর দেখেন মানে 44 আছে। তো এগুলো আমাদের কমপ্লিট করার চেষ্টা করতে হবে যাতে স্কোরটা একটু ভালো হয়। তো এসইও সহজে কাজ করার জন্য আমরা যেটা করব, এই টাইটেলটাকে আমরা শুরুতে কপি করে নেব। কন্ট্রোল সি এ কপি করব। তারপর হচ্ছে আমরা নতুন একটা ব্রাউজারে চলে যাব। এখানে আসার পর আমরা সার্চ করব র্যাপিড ট্যাগ নামে। প্রথমে যে ওয়েবসাইট থাকবে সেটার উপর আমরা ক্লিক করব। আমাদের টাইটেলটাকে এই বক্সে পেস্ট করে দিব। এরপর হচ্ছে সার্চ বক্সে আমরা ক্লিক করব। তো দেখেন খুব সহজে আমাদের অনেকগুলো টাইটেল জেনারেট করে দিয়েছে, ট্যাগ। তো এই ট্যাগগুলোকে আমরা কপি করব এবং যেগুলো ডাবল থাকবে ওইগুলোকে আমরা ডিলিট করে দিব। তো শুরুতেই আমরা দেখে নিই যে ডাবল আছে কিনা। ডাবল বোঝা যাবে কিভাবে? বুঝে নিতে হবে নিজে নিজে। আচ্ছা, ওই যে ডেসক্রিপশন দেখে। জি জি। ওকে, ওইরকম ডাবল নাই। তো আমরা হচ্ছে এখন চলে আসবো এখানে। তো এইখানে আসার পর আমাদের যেটা করতে হবে এখন, এইটার আগে এখন একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এটা হচ্ছে কি আগের, তো এই জন্য আমরা এইখান থেকে দাগ দিয়ে স্ক্রিনশটটা নিয়ে নেব। এই স্ক্রিনশটটা আমরা লিঙ্ক আপ, এই জন্য প্রথমে যে আপলোড টু প্রিন্ট স্ক্রিন আছে, এইটার উপর আমরা ক্লিক করে এটার লিঙ্ক নিয়ে নেব। বিফোর বা আফটার স্যার? আফটারে হ্যাঁ হ্যাঁ। আগে আগে এটা
ওকে, তো আমাদের পিন এই লিঙ্ক হয়ে গেছে। এখন আমরা চলে আসবো আমাদের এখানে। তো এই যে এই ফরম্যাটটা আমাদের আপনাদের ড্রাইভে দেওয়া আছে। তো আমি একটা ভিডিও দেখাবো, বাদ বাকিগুলো সেম। তো আমাদের বিফোর ছিল এইটা। তো বিফোরের ওপর ক্লিক করার পর আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। তো মাউসের রাইট বাটনে ক্লিক করার পর আমরা একটু নিচে স্ক্রল করব এবং দেখতে পাবো যে ইনসার্ট লিঙ্ক লেখা আছে। কি লেখা থাকবে? ইনসার্ট লিঙ্ক। ইনসার্ট তো এইখানে লিঙ্কটা আমরা ভরে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই, এটার মধ্যে দেখেন লিঙ্কটা চলে গেছে। ওকে, তো এইবার হচ্ছে আমরা বাকি কাজটুকু করি। তো এইবার হচ্ছে আমরা যে ট্যাগগুলো এখান থেকে জেনারেট করলাম এগুলো কপি করে নিলাম। কপি করার পর আমাদের ট্যাগের মধ্যে চলে আসবো। এগুলোকে সব আমরা ফেলে দিব মনে করেন। এরপর হচ্ছে আমরা কন্ট্রোল ভিএ পেস্ট করে দিলাম। তো কন্ট্রোল ভিএ পেস্ট করার পর আমরা এখন এবার স্কোরটা দেখি, সেভ করে দিই আগে। তো এখন দেখেন 50 হয়ে গেছে। তো এইটার এখন আমরা একটা স্ক্রিনশট নিব। তো এইখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিব, এটাকে আমরা আপলোড করে নেব। ওকে, হয়ে গেছে। তো এবার আমরা হচ্ছে এবার আফটারে দিব। এর আগেরটা বিফোরেরটা করেছি আমরা না? এবার আফটারের মধ্যে আমরা আবার সেম ভাবে রাইট বাটনে ক্লিক করব, নিচে একটু স্ক্রল করব এবং ইনসার্ট লিঙ্ক, এবং আমরা যেটা কপি করেছি লিঙ্কটা এটাকে কন্ট্রোল ভিএ পেস্ট করে দিব। এবার হচ্ছে অ্যাপ্লাই, হয়ে গেছে। তো ক্লায়েন্ট যখন এখানে ক্লিক করবে দেখেন এই যে এই লিঙ্কের উপরে যখন আসবে ইমেজটা দেখতে পাবে এইভাবে। বুঝতে পারছেন? এটা ছিল আফটারে। পরবর্তীতে আপনি কাজ করেছেন ধরেন মানে বিফোর ওইটা, আর আফটারে কাজ করেছেন কোনটা? এইটা, এইভাবে। আমার কথা বুঝতে না পারলে কোশ্চেন করতে পারেন। ওকে, এই দুটো আমাদের কাজ শেষ। এবার হচ্ছে সাবটাইটেল এবং এন্ড স্ক্রিন আছে, তো এগুলো আমরা এখন চলেন কাজ করি। তো এইখানে দেখেন এই যে সাবটাইটেল আছে, তো সাবটাইটেলের উপর আমরা ক্লিক করব। তো সাবটাইটেলটা অন হয় কখন? যখন আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেকশন করা থাকে। তো এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা আপনার করে রাখতে হবে। এই যে নিচে একটু স্ক্রল করে আসার পর আপনার যেই ভিডিওটা যেই রিলেটেড আছে ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিতে হবে। এই যে আমার দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এটা যেই রিলেটেড কন্টেন্ট থাকবে ওই রিলেটেড ল্যাঙ্গুয়েজটা দিতে হবে, না হলে কিন্তু সাবটাইটেল কাজ করবে না। আপনার যদি এখানে কোনো ল্যাঙ্গুয়েজ না দেওয়া থাকে সাবটাইটেল কিন্তু কাজ করবে না। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার, এখন জি। কোনো আমরা বাংলায় ভিডিও বাংলায় কথা হ্যাঁ, বললে বাংলা হলে বাংলা দিবেন। ওকে, হুম। এবার হচ্ছে আমরা সাবটাইটেলের উপর ক্লিক করব। তো ধরেন আমরা চাইলে এখানে আপলোড করে দিতে পারি অথবা অটোই থাকবে আমাদের। এটা যে আমরা অ্যাড করেছি এটার একটা স্ক্রিনশট নিব। আচ্ছা রাজ ভাই, অনেক সময় তো ভিডিওতে কথা বলা হয় না বা এমনি শর্ট ভিডিও থাকে, ওগুলোতে কি দিব? ইংলিশ দিতে পারবেন, যা ইচ্ছে, ওগুলো তো সমস্যা নাই। আচ্ছা, সাবটাইটেল তো লাগে যেগুলোতে কথা বলবেন ওইগুলোতে। বুঝতে পারছেন? সাবটাইটেল আবার একটু বলেন তো, সাবটাইটেলটা সাবটাইটেল ওই যে আপনি যখন বাঙালি খবর দেখেন যে ওই যা বলছে সেটা উঠে না। ইউটিউবের যখন ভিডিও দেখেন যে যা জি কথা বলে স্যার, জি সেটা স্যার। ইংলিশে বাংলা উঠে। সিলেক্ট করলে আবার হয় না স্যার, দেখছি স্যার, না, বাংলাতে হয় না। বাংলাও হয়, বাংলাও হবে। ওটা কারণ আমি দেখাবো, থামেন, এই রেকর্ডটা শেষ করে আপনাকে দেখাবো। ভাষা সিলেক্ট করার পরে আমাকে এই টপিকটা শেষ করতে দেন, আমি আপনাকে দেখাচ্ছি যে কিভাবে দেখাই। ওকে, তো মনে করেন এটা আমরা সাবটাইটেল, এটাকে আমরা আবার আপলোড প্রিন্ট।
ওকে, এবার হচ্ছে আমরা সাবটাইটেল ওইখানে এবার চলে আসবো, এটাকে ইনসার্ট লিঙ্ক করে দিব, অ্যাপ্লাই। এবার হচ্ছে এন্ড স্ক্রিন, আবার আমরা চলে আসবো, এটাকে ডান করে, ডান করাই আছে আমার, এইখানে এন্ড স্ক্রিন। তো এন্ড স্ক্রিনে আমরা ধরেন অ্যাড করব কোনো একটা প্লে লিস্ট, মনে করেন যে আমরা এই ফুডের প্লে লিস্টে অ্যাড করলাম, তাহলে এইটার আপনাকে স্ক্রিনশট নিতে হবে, যে আপনি এন্ড স্ক্রিন অ্যাড করেছেন, এটা আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম। আপনি যা যা কাজ করেছেন এগুলো কিন্তু ক্লায়েন্টকে দেখাইতে হবে, বুঝতে পারছেন? ওকে, তো এইটা আমরা দিয়ে দেবো হচ্ছে এন্ড স্ক্রিনে, আবার ইনসার্ট লিঙ্ক, অ্যাপ্লাই। তাহলে একটা ভিডিও পেরেছি, এখন হচ্ছে থাম্বনেল এসইও। তো থাম্বনেল এসইও ধরেন আমরা একটা করে দেখাই, চলেন। এই যে মনে করেন আমাদের কোনটা থাম্বনেল ছিল এর আগের ক্লাসে, এটা না? পাবলিশড ভিডিওতে থাম্বনেল থাম্বনেল এসিওটা করে দেন একটু। আপনার কথা বুঝতে পারলাম না আমি। আমি বলতেছি যে যে ভিডিওটা পাবলিশ করা হয়েছে তার ওকে, একটা থাম্বনেল দেওয়া হয়েছে না, ওইটার এসিওটা করেন, ওগুলো যে কোনো একটা ভিডিওর। কি করব? মানে ভিডিওতে যে থাম্বনেলটা দেওয়া হয়, তো আমরা ওই কোনটা, থাম্বনেলের ওইটারই তো এসইও, এর আগের ক্লাসে তো এসইওটা হয়েছে, হয় নাই? আর আপনি এর আগের ক্লাস করেন নাই? তো আমরা এসইও করার জন্য প্রপার্টিজে আসবো এবং হচ্ছে ডিটেলস, দেখেন এই ইস্যুটা কিন্তু করা ছিল, এটার আমরা এখন স্ক্রিনশট নিব। এর আগের ক্লাসে আমরা স্ক্রিনশট নিয়েছি না? আপনার মনে নাই নাকি, না ক্লাস করেন নাই আগের ক্লাস? না, 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 বুঝতে পারছি। থাম্বনেল এসইও নিয়েই তো ক্লাস হয়েছে এর আগের ক্লাস, হুম। এবং ভিডিও এডিটিং। ওকে, এইটা আমরা আবার আপলোড প্রিন্ট করে নিব। এটা হচ্ছে থাম্বনেল এসইও করার, এটা কিন্তু আগের ক্লাসে দেখানো হয়েছে আপনাদের। না, বুঝতে পারছি। এই লিঙ্কটা আমরা এখানে এখন দিয়ে দিব। ওকে, এটা এখন কি হয়ে গেছে, কমপ্লিটেড। যদি না করে থাকতেন নট কমপ্লিটেড লিখে রাখতেন, এগুলো যেমন কমপ্লিটেড হয় নাই, তো এটা নট লিখে রাখতে হবে যে নট কমপ্লিটেড। তো এইটা ধরেন আমি একটা দেখালাম এইভাবে, বা ধরেন এখানে আপনি যে ভিডিওটা করেছেন, আর আমি কোন ভিডিওটা এসইও করেছি, আর আমি এই ভিডিওটা এসইও করেছি, তাহলে এই ভিডিওটার লিঙ্ক আমাকে ওইখানে দিয়ে দিতে হবে। এই যে এটাকে কপি করব, এরপর হচ্ছে আমাদের এইখানে দিয়ে দিব। এই ভিডিওটা আমরা এসইও করেছি, এটার হচ্ছে আগের ছিল এরকম, পরে এইটা, তারপর সাবটাইটেল অ্যাড করেছি, এন্ড স্ক্রিন অ্যাড করেছি, তারপর থাম্বনেলটা এসইও করেছি। এখন যদি থাম্বনেল, তো ক্লায়েন্টের আমরা যেটা দেখছি এটা তো আপলোড করাই থাকবে, তো কীভাবে করবেন, আপনি থাম্বনেলটা ডাউনলোড করে নেবেন, বুঝতে পারছেন? থাম্বনেলটা ডাউনলোড কিভাবে করতে হয় দেখেন, এই যে এখানে থাম্বনেলে আসার পর 3 ডট থাকে, এখানে দেখবেন যে 2 নাম্বারে ডাউনলোড, এই যে এখন ডাউনলোড করতে পারবেন, দেখেন ডাউনলোড হয়ে গেছে কোথায়, ওই থাম্বনেলটা। ধরেন আমরা এই ফোল্ডারে করলাম, দেখেন থাম্বনেলটা ডাউনলোড হয়ে গেছে না? এভাবে ডাউনলোড করে আপনাকে এসইওটা করতে হবে। ওকে, তো এখন হচ্ছে আমরা ভিডিআইকিউ কিভাবে অ্যাড করব সেটা একটু আবার দেখাই দিই। তো আমরা ওয়েব স্টোরে চলে আসবো, এখানে আমরা সার্চ করব ভিডিআইকিউ, ভিডিআইকিউ, ভিডিআইকিউ যেভাবে পারেন। তো ভিডিআইকিউ তো অ্যাড করা হয়েছে এর আগে ক্লাসে, সরি, আজকে টিউব বডিটা অ্যাড করব আমরা।
টিউব বডি। তো টিউব বডির লিংক হচ্ছে এটা, তো আমি রিমুভ করে দেখাই। তো অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, ওকে। তো এইখানে হচ্ছে আমাদের ডাউনলোডটা হয়ে গেছে, এখন আমাদের এখানে নিয়ে আসবে। তো এখানে আমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে বলবে, আমরা যেহেতু নতুন এই জন্য আমরা ক্লিক করব ক্রিয়েট ইট। এরপর হচ্ছে আমরা গুগলের সাথে কন্টিনিউ করে দিব, এগুলোকে টিক মার্ক করে দিব। টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি টিক মার্ক করার পর আমরা হচ্ছে সাইন ইন উইথ গুগল করে দিব। ওকে, আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো এবার আমরা ইউটিউবে চলে আসব। এইখানে আসার পর আমরা যেটা করব, আমাদের এক্সটেনশন বারে টিউব বডিটাকে আমরা কি করব, পিন করে দিব। এটা হচ্ছে এক্সটেনশন বার। তো টিউব বডিকে আমরা পিন করে দিলাম এবং এখন আমরা ইউটিউবে চলে আসব। দেখি আমরা টিউব বডিটা কাজ করছে কিনা। প্রথমে যে ট্যাগ 3টা দেখছেন, এটা হচ্ছে, এই ট্যাগগুলো হচ্ছে আমাদের টিউব বডির না, নিচেরগুলো হচ্ছে আমাদের টিউব বডির, উপরেগুলো হচ্ছে কি ভিডাইকিউ এর। এই 3টা হচ্ছে টিউব বডির আর উপরের 3টা হচ্ছে ভিডাইকিউ এর। দুইটারই কিন্তু একই কাজ। এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা বলেন। জি স্যার। ওকে, তো এবার হচ্ছে আমরা চলে আসি ব্যাকলিংকে। তো ইউটিউব ব্যাকলিংটা কি এটা একটু চলেন আমরা শিখে আসি। তো ইউটিউব ব্যাকলিংক হচ্ছে এক ধরনের মানে এর মাধ্যমে আমাদের কি হয়, অনেক ভিউ আসে আমাদের চ্যানেলে। এটা একটা এসইওর পার্ট। তো আমরা যদি ইউটিউব এসইও জেনারেটর সার্চ করি, ইউটিউব ব্যাকলিংক জেনারেটর, এখানে অনেকগুলো আছে দেখেন। তাহলে আমি প্রথমে যে ওয়েবসাইটটা আছে এটার মধ্যে যাই। তো এখানে কি বলছে, আমাদের ভিডিও লিঙ্কটা চাচ্ছে। তো আমরা যে ভিডিওটা ব্যাকলিংক করতে চাচ্ছি, আমাদের এই ভিডিওটার লিঙ্কটা লাগবে। তো লিঙ্কটা আমরা কপি করব কিভাবে, এই যে এই লিঙ্কটুকু আমরা কপি করব, কন্ট্রোল সি এ কপি করব সিলেক্ট করে। এরপর হচ্ছে আমরা চলে আসবো এখানে এবং এই লিঙ্কটাকে দিব, এখানে ইমেজ ভেরিফিকেশন আমরা ক্লিক করব। ওকে, এই ইমেজটাকে আমরা ভেরিফিকেশন করব, ভেরিফাই, এরপর হচ্ছে সাবমিট। তো দেখেন এই যে ব্যাকলিংকগুলো শুরু হয়ে গেছে। আমরা যদি এই ওয়েবসাইটে যদি নিউ ট্যাবে ওপেন করি ব্যাকলিংকের, তাহলে দেখেন আমাদের ভিডিওটা এই যে এদের ওয়েবসাইটে এইভাবে দেখাবে। ব্যাকলিংক সম্পর্কে বুঝতে পেরেছেন? জি না। তাদের ওয়েবসাইটে আমাদের ভিডিওটা ফ্রি প্রমোশন করাবে, বুঝতে পারছে? যে এইভাবে তাদের যে লিঙ্ক আছে এই লিঙ্কে এইভাবে তারা মার্কেটিং করবে আর কি। জি স্যার বুঝছি। সেক্ষেত্রে কি ভিউ বাড়ে ভাই? হ্যাঁ, আমি অনেক তো ভিউ ট্রাই বাড়ে, করেছিলাম কিন্তু আসে না ভাই। হ্যাঁ। ভিউ বাড়ে ভাই, তবে প্রিমিয়ামে বেশি কাজ করে।
মানে ভাই ফ্রিতে শুনে খুব আচ্ছা কম কাজ করে। এখন হচ্ছে যেটা কাজ করতে হবে, আমাদের ওই শিটেই দেখবেন যে অনেকগুলো দেওয়া আছে। আমার স্ক্রিন কি অফ হয়ে গেছে? দেখা যাচ্ছে না ভাই। স্যার। ওকে, তো এইখানে দেখবেন যে এই শিটের মধ্যে নিচে ব্যাক লিঙ্ক দেওয়া আছে। তো আমাদের লিঙ্কগুলো কপি করে নিতে হবে। তো কিভাবে আমরা কপি করব, চলেন এবার আসি। ধরেন আমাদের এই যে ব্যাক লিঙ্কগুলো করে দিচ্ছে, এগুলো সিরিয়াল ওয়াইজ আমাদের কপি করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। এইভাবে আমরা চাইলে কিন্তু সব করতে পারবো। দেখি তো এইভাবে হয় কিনা। ধরেন মনে করেন আমরা এখানে 81টা ফ্রি, 81টা হয় নাই, ধরেন এই 77টা হয়েছে। এই 77টা আগে কন্ট্রোল সি কপি করি, তারপর হচ্ছে এইখানে দেখি পেস্ট করে নেয় কিনা। হ্যাঁ, নিয়ে নিয়েছি। এইভাবে হচ্ছে আমাদের করতে হবে। এই সাকসেসগুলো আমরা কেটে দিব। হ্যাঁ, এই সাকসেসগুলো আমাদের দরকার নাই। আমরা আরেকটা কাজ করি, এটা না করে শুধুমাত্র লিঙ্কগুলো নেই। মানে ওখানে তো আমার সিরিয়াল করে আছে। এটা তো পুরোপুরি হয়ে যাচ্ছে ভাই, উপায় নাই, নিতেই হবে। ওকে, ধরেন এইভাবে নিয়ে আমরা এইখানে দিয়ে দিব। এইটাকে আবার আমরা সিরিয়াল করে নেই। এই ব্যাকলিংকের খেলা কি বুঝতে পেরেছেন? ভাই হুম। পুরোপুরি বুঝলাম না, আবার একটু বোঝাই দেন। এটা জাস্ট প্রমোশনের জন্য তাই না? ভিউ হ্যাঁ, ভিউটা এইগুলো বাড়ানোর হচ্ছে জন্য। প্রমোশনের জন্যে। হ্যাঁ, হ্যাঁ। এইখানে আমাদের কাজই হচ্ছে প্রমোশন করার জন্য এই মার্কেটিংগুলো আমরা করে থাকবো। মানে যদি ভিউ বাড়াতে চাই, তবে আমরা পেইডগুলো ইউজ করলে অনেক বেশি ভিউ পাবো। পেইডটা কিভাবে পাবো ভাই? এই যে ওই যেখান থেকে ওদের করলে ওদের ওটা ওয়েবসাইটই পেইড করতে বলবে আপনাকে। 2-4 দিন ইউজ করলেই দেখবেন যে আপনাকে পেইড করতে বলছে। কেমন এই যে প্রাইস এগুলো? এখানে লিখাই আছে দেখেন। এই যে আমরা যদি এই যে গেট প্রিমিয়ামে ক্লিক করি, দেখেন এখন আপনার কি প্রোডাক্ট আছে। ধরেন এই যে এইভাবে তারা দেখাবে তাই বলছে, মানে এইভাবে স্পন্সর করবে। হ্যাঁ, সার্চিং অটোমেশন এন্ড প্রফেশনাল ধর সার্ভিস। আমি ইলেকট্রনিকে মনে করেন, কয় টাকা নেবে মনে হয় লেখা নাই, নাকি লেখা নাই মনে হয়। আমি আরেকটাতে যাই, তাহলে এইটাতে আমরা প্রিমিয়াম কিভাবে করব এবং কত টাকা সব লেখা থাকতে পারে। ব্যাকলিংটা আবার একটু দেখান। এটা তো সহজ। এই যে শুধুমাত্র ইউটিউবের ভিডিওর লিঙ্কটা এই যে এখানে ধরেন কপি করে দিলেন, এই যে দিয়ে দিলেন এর লিঙ্ক। তারপর হচ্ছে যে এইটাতে আলাদা নিয়ম ক্যাপচা পূরণ করতে হবে, বুঝতে পারছেন? তারপর সাবমিট করে দিলেই ওই লিঙ্কগুলো চলে যাবে ওতে। ভিডিওটা দেখলেই একবার বুঝতে পারবেন, এটা খুবই সহজ। এবং হচ্ছে ওই ব্যাক লিঙ্কের লিস্টে ক্লায়েন্টকে দিতে হবে এই যে এইভাবে, যে আপনি এই ওয়েবসাইটগুলোতে, ধরেন এই যেগুলো যদি আমরা ওপেন করি, ধরেন এইটাকে আমরা কপি করে ধরেন চলে গেলাম অন্য জায়গায়। আর অবশ্যই চেক করবেন যে এই লিঙ্কগুলো ব্যাক লিঙ্ক করবেন, অবশ্যই চেক কাজ করবেন যে করে। আপনার ভিডিওটা আছে কি না।
নাহলে ক্লায়েন্ট যদি ওপেন করে দেখে যে ভিডিও নাই, তাহলে তো আপনাকে খারাপ ভেবে নিবে। এই যে দেখেন ভিডিও আছে না ভিতরে? জি ভাই, সবগুলো মনে হয় থাকে না, তাই না? কিছু কিছু সবগুলোর ইয়া যায়, মধ্যেই থাকবে, তবে অনেক সময় মিস থাকতে পারে, এগুলো চেক করে miss নেবেন। হয়। আচ্ছা আচ্ছা, প্রিমিয়ামের ক্ষেত্রে হয়তো বা সেক্ষেত্রে নাও আসতে পারে। হ্যাঁ, প্রিমিয়ামের ক্ষেত্রে মিস হবে না, তবে ফ্রির ক্ষেত্রে মিস হতে পারে, এগুলো নিজ দায়িত্বে চেক করানোই ভালো। জি জি। ওকে, তাহলে এই বিষয়টুকু সবাই ক্লিয়ার হয়েছেন? একবার ভিডিও দেখলেই সব বুঝে যাবেন পানির মতো। তাহলে রেকর্ডটা স্টপ করে দেই, তারপর কথা নেই।